দেখুন, আমাদের পরিচয় যখন আমরা পরিচিত হই বা অন্যকে পরিচয় দান করি, সে পরিচয় আমাদের মূল পরিচয় নয়। আমাদের মূল স্বরূপ পরিচয় এটা বিশেষ সদ্গুরুর কৃপা, মহতের কৃপা, শাস্ত্র অনুধ্যান অনুশীলন না করলে বা ভক্তি প্রগতির পথে যদি আমরা এগিয়ে না যাই, ভাগবত আধ্যাত্মিক চেতনা যদি আমার মধ্যে না থাকে, তবে আমরা পরিচয় যা দেই সেটি বাইরের পরিচয়, আমাদের প্রকৃত পরিচয় নয়। কে আমি, এই পরিচয় আগে আপনাকে নির্ধারণ করতে হবে। একটি গাড়ির মালিককে যদি বলা হয় আপনার কি পরিচয়, তবে সেটা গাড়ির বা পরিচয় হয় না। যন্ত্ররূপ, ইঞ্জিন স্বরূপ গাড়ির পরিচয় আর গাড়ির মালিকের পরিচয় এক নয়। বাড়ির পরিচয় এবং বাড়ির যিনি গৃহকর্তা তার পরিচয় এক নয়। তো যখনই আমি আমার নাম বাহ্যিক পরিচয় দিই, সে পরিচয় হয় দেহের, আত্মার নয়, স্বরূপের নয়। আমার নামটি এ জগতে কোনো গুরুজন সজ্জন দিয়েছিল, এই নাম আমি নই, এ দেহ আমি নই। আমার স্বরূপ নিত্য, বুদ্ধ, শুদ্ধ, অজর, অমর, শাশ্বত, সনাতন, আমি আত্মা। দেখুন, এই কঠিন তত্ত্বটির ভেতরে প্রবেশ করতে হবে। আমাদের আধ্যাত্মিক সনাতন বৈদিক অনুশীলন সাধারণ নয়। আমাদের বৈদিক সনাতন ধর্ম গৌড়ী আদর্শ নির্ভর করছে আত্মপরিচয়ের উপরে, আত্মসাক্ষাৎকারের উপরে। এই বাজিতপুরেই জন্মেছিলেন আমাদের হিন্দু জাতীয় সংগঠক স্বামী প্রণবানন্দজি মহারাজ। উনি 20 বছরেই যখন সাধন সিদ্ধ হন, এই মহামানবের, মহাপুরুষের মুখ দিয়ে উদ্গীরণ হয় একটি মহাবাণী। মহামৃত্যু কি? উনি বলছেন আত্মবিস্মৃতি মহামৃত্যু। নমো ভগবতে বাসুদেবায়। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোস্বামীর করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। দুর্গমী পতিমেন্ধস্য স্খলদ পাদ গতির্মোহ, সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত বনম বলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় শ্রী রাধে। সারসিকী রাগ পরমাবিষ্টতা ভবেৎ, তন্ময়ী যা ভবেদ ভক্তি ছাত্র রাগাত্মিক দিতা। কলিযুগ পাবন অবতার, পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, রাস বিলাসের চরম পরিণতি, প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি। সংকীর্তন পিতা শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌর হরি, পতিত পাবন, পতিত উদ্ধারণ, পতিত তারণ, প্রেম চিন্তামণি দাতা শিরোমণি দয়াল নিতাই চাঁদের মহা অনুকম্পায়, শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহৈতুকী করুণায়, চৈত্র শুক্লা, এই মন্দিরটার নাম কি, মাদারীপুরস্থ সার্বজনীন কালীমাতা মন্দির শ্রী অঙ্গনে বিদেহী আত্মকল্যাণার্থে উত্তর পুরুষগণ কর্তৃক
আজকের এই সুমঙ্গল মাঙ্গলিক ভাগবতী ও ভক্তি যজ্ঞের যে পরম আয়োজন, এই পরম আয়োজনে শ্রীমন্দির শ্রীনিকেতনে শ্রী অঙ্গনে ভগবানের অসমধ্য মাধুর্যময় নাম রূপ লীলা কথা শুভারম্ভে প্রারম্ভে অস্মাদীয় জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের পাবন পদারবিন্দে পরাধ্য কোটি দণ্ডবৎ প্রণতি। সমাগত গৌড়ীয় আচার্য কুলতিলক বৈষ্ণবজন, সাধুজন, মহন্তজন, সুদীজন, মান্যজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণিয়া দেবী মূর্তি মাতৃগণ, সকল ভক্ত চরণে সশ্রদ্ধ বারংবার দণ্ডবৎ প্রণতি। প্রথমেই বিনীত আপনাদের চরণে ক্ষমা প্রার্থী, যে ঝড় বৃষ্টির কারণে আমাদের পথে কিছুটা বিলম্ব হয়। অপেক্ষামান সমস্ত ভক্ত চরণে বিলম্বের কারণে আপনাদের চরণ কমলে ক্ষমা প্রার্থনা করছি। ইষ্টে সারসিকে রাগ পরমাবিষ্টতা ভবেৎ, তন্ময়ী যা ভবেদ ভক্তি ছাত্র রাগাত্মিকা দিতা। অনার অনিয়ান মহৎ মহিয়ান, যিনি মহৎ থেকে মহত্তর মহত্তম, তিনি আবার অণু থেকে অতি ক্ষুদ্র অণু, যিনি সর্বব্যাপক, যিনি কর্তম অকর্তম অন্যথা কর্তম সমর্থ কর্তম, সেই শ্রী ভগবানে আমাদের রাগ অর্থাৎ স্বাভাবিক গাঢ় তৃষ্ণা, এটি আশাই হলো মনুষ্য জীবনের সফলতা, সার্থকতা, পরিপূর্ণতা। খুব ধ্যান দিন। ইষ্টে সারসিকি রাগ, যিনি অণু থেকে অণু, যিনি মহৎ হতে মহিয়ান, যিনি সর্বজ্ঞ সর্বত্র পরিব্যাপ্ত, যার অস্তিত্ব ছাড়া পৃথিবীর কোনো অস্তিত্ব বিদ্যমান থাকতে পারে না, সেই কর্তম অকর্তম অন্যথা কর্তম সর্বদা কর্তম ভগবানের প্রতি প্রগাঢ় রাগ আসক্তি বা অনুরাগ, এটি জীবনের সফলতা। যদি না আসে তবে জানতে হবে রাগ বা প্রীতি এটি অন্যখানে নিবেদিত হয়েছে। সর্ব সুন্দরময় আনন্দময় সচ্চিদানন্দময় সর্বাকর্ষক ভগবানে যদি আমার প্রগাঢ় অনুরাগ না যায়, তবে সেই অনুরাগ আমি সংসারকে দিয়েছি, স্ত্রী পুত্র দেহকে দিয়েছি, পদ প্রতিষ্ঠাকে দিয়েছি। আর যখনই আমার ভেতরের যে প্রীতি অনুরাগ ভালোবাসা শ্রী ভগবানকে না দিয়ে, শ্রী হরিনামকে ভগবত ভজনকে আনন্দ ঘন প্রেমমন ভগবানকে না দিয়ে এই দেহকে দিয়েছি, সংসারকে দিয়েছি, পুত্র পরিজনকে দিয়েছি, তখনই তার নাম হয়েছে বন্ধন, তখনই তার নাম হয়েছে কাম, কামনা, বাসনা। সেটি প্রেম হয়নি, ভক্তি হয়নি। দেখুন, আমাদের পরিচয় যখন আমরা পরিচিত হই বা অন্যকে পরিচয় দান করি, সে পরিচয় আমাদের মূল পরিচয় নয়। আমাদের মূল স্বরূপ পরিচয়, এটা বিশেষ সদ্গুরুর কৃপা, মহতের কৃপা, শাস্ত্র অনুধ্যান অনুশীলন না করলে বা ভক্তি প্রগতির পথে যদি আমরা এগিয়ে না যাই, ভাগবত আধ্যাত্মিক চেতনা যদি আমার মধ্যে না থাকে, তবে আমরা পরিচয় যা দেই সেটি বাইরের পরিচয়, আমাদের প্রকৃত পরিচয় নয়। কে আমি, এই পরিচয় আগে আপনাকে নির্ধারণ করতে হবে। একটি গাড়ির মালিককে যদি বলা হয় আপনার কি পরিচয়, তবে সেটা গাড়ির বা পরিচয় হয় না, যন্ত্ররূপ ইঞ্জিন স্বরূপ
গাড়ির পরিচয় আর গাড়ির মালিকের পরিচয় এক নয়। বাড়ির পরিচয় এবং বাড়ির যিনি গৃহকর্তা তার পরিচয় এক নয়। তো যখনই আমি আমার নাম বাহ্যিক পরিচয় দিই, সে পরিচয় হয় দেহের, আত্মার নয়, স্বরূপের নয়। আমার নামটি এ জগতে কোনো গুরুজন সজ্জন দিয়েছিল, এই নাম আমি নই, এ দেহ আমি নই। আমার স্বরূপ নিত্য বুদ্ধ শুদ্ধ অজর অমর শাশ্বত সনাতন, আমি আত্মা। দেখুন, এই কঠিন তত্ত্বটির ভেতরে প্রবেশ করতে হবে। আমাদের আধ্যাত্মিক সনাতন বৈদিক অনুশীলন সাধারণ নয়। আমাদের বৈদিক সনাতন ধর্ম গৌড়ী আদর্শ নির্ভর করছে আত্মপরিচয়ের উপরে, আত্মসাক্ষাৎকারের উপরে। এই বাজিতপুরেই জন্মেছিলেন আমাদের হিন্দু জাতীয় সংগঠক স্বামী প্রণবানন্দজি মহারাজ। উনি 20 বছরেই যখন সাধন সিদ্ধ হন, এই মহামানবের মহাপুরুষের মুখ দিয়ে উদ্গীরণ হয় একটি মহাবাণী, মহামৃত্যু কি? উনি বলছেন আত্মবিস্মৃতি মহামৃত্যু। আমি কে এটি ভুলে যাওয়াই হলো প্রকৃত মহামৃত্যু। কে আমি? আমি দেহ নই, হস্তপদ বিশিষ্ট নাম আমি নই। না, হস্তপদ বিশিষ্ট এই রক্ত মাংসের প্রপঞ্চময় দেহ আমি নই, কিন্তু পরিচয় তো দেহের দিয়ে চলেছি। আমি অমুক, আমার ঠিকানা এটি নয়। আমাদের আত্মদর্শন, ভারতীয় বৈদিক সনাতন দর্শন হলো এটি, তোমার পরিচয় আগে তুমি নির্ণয় করো, কে তুমি। সুধীজন, আমি মৃত্যুবরণ করলে বলে অমুক চলে গেছে, বিল্বমঙ্গল আজ দেহ ছেড়ে চলে গেছে। আসলে দেহটাই তো গেছে, যে গেছে তার অনুসন্ধান তো করিনি। মা যদি তার মৃত সন্তানকে বুকে নিয়ে সন্তান বিরহ হারানোর বেদনায় আর্তনাদ করতে থাকে, খোকা কোথায় গেলি, গোপাল কোথায় গেলি, প্রশ্ন করবেন তো। সেই গোপাল রূপ তার সন্তান তার বুকে আছে, সে গোপালকে খুঁজছে। স্বামী মারা গেলে কোনো প্রেয়সী স্ত্রী স্বামীর বুকে মাথা রেখেই বলে, ওগো তুমি কোথায় চলে গেলে। এই তুমি কোথায় চলে গেলে কে? দেহটা তো রয়েছে, তার নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত পুরো শরীরটা রয়েছে। সে শোক করছে কার জন্য, খুঁজছে কার জন্য? সন্তানের দেহটা তো মায়ের বুকে, কিন্তু সন্তান খোকা কোথায় গেলি বলে কাঁদছে। খোকা কোথায় গেল? খোকা তো তার বুকে। যদি মা প্রশ্ন করে, খোকা তো মা বলে ডাকে না, খোকা তো দুটো ছোট্ট বাহু পাশে আদর করে আমার গলা জড়িয়ে ধরে মা বলে ডাকে না। তো যে শক্তি ওর হাত দুটো তোমার গলা জড়িয়ে ধরতো স্নেহে, যে শক্তি ওর মুখ দিয়ে ওর বদন দিয়ে মা ডাক বলাতো, সেই শক্তিটাই চলে গেছে বিদায় আজ কিছুই নেই। ওই শক্তি আমি, ওই স্বরূপই আমি, ওই আত্মাই আমার স্বরূপ। আমি ভগবানের নিত্য কৃষ্ণ দাস। আমি দেহ নই, আমি নাম নই, আমি প্রপঞ্চময় রক্ত মাংসের পিণ্ড নই। এই পরিচয় আপনাকে আগে পরিচিত হতে হবে। এই পরিচয় শাশ্বতভাবে অনুধ্যান করতে হবে, অনুভূতিতে আসতে হবে। তবে ভক্তি রাজ্যে, ভগবান রাজ্যে আপনি পৌঁছানোর অধিকারী। আমরা ভুলেই আছি, এ জগতের পরিচয় নিয়ে ভুলে আছি। যদি স্বরূপ পরিচয় কখনো পান, যদি স্বরূপ স্মৃতি ফিরে পান, আমি বলছি আজ এই মুহূর্তে কোনো পাপ আপনাকে স্পর্শ করবে না, কোনো মৃত্যু আপনাকে স্পর্শ করবে না। এই জগতে কোনো শোক নেই যেটা আপনাকে শোকাবিত করতে পারে, যদি আপনি আপনাকে চেনেন, আপনার পরিচয় জানতে পারেন। কথাটি আমি দ্রুত বলে যাচ্ছি সময়ের অভাবে, কিন্তু ধ্যান দিন। যদি স্বরূপ পরিচয় একবার জেনে যেতে পারেন, সাধনার দ্বারা, উপলব্ধির দ্বারা, মহতের কৃপার দ্বারা, তবে আপনার জীবনে দ্বিতীয় কোনো পাপ হওয়ার সম্ভাবনা নেই। আপনার স্খলন পতন নাই, কোনো জাগতিক দুঃখ আপনাকে আর স্পর্শ করতে পারবে না। এই জন্য ভগবান গীতাতেই এই কথা বারবার বলেছেন,
যাকে অগ্নিতে দাহ করতে পারে না, যাকে অগ্নিতে দাহ করতে পারে না, যাকে জল ভিজাতে পারে না, বাতাস যাকে আর্দ্র করতে শুষ্ক করতে পারে না, যিনি অজর অমর শাশ্বত চিরন্তন দিব্য চিন্ময়, সেই চিৎকন পরমাত্মার অংশ আত্মা আমি। তো আত্মা সম্পর্কে গোস্বামী তুলসীদাস বলেছেন, ঈশ্বর অংশ জীব অবিনাশী। খুব ধ্যান দিন শব্দটার দিকে। ঈশ্বর অংশ জীব অবিনাশী, অমল চেতন সহজ সুখ রাশি। কি অদ্ভুত গোস্বামী পাদের এই দিব্য শব্দ। আমরা ঈশ্বরের অংশ। মামই বাংশ জীবলোক জীবভূতা সনাতন। আমি যদি ঈশ্বরের অংশ হই, ঈশ্বরের জন্ম নাই, ঈশ্বরের আবির্ভাব আছে, ঈশ্বরের মৃত্যু নাই, তার তিরোভাব আছে, ঈশ্বরের জরাব্যাধি নাই। তা আমি যদি স্বয়ং সেই অনিত্যর উপরে চির নিত্য বস্তু শাশ্বত অজর অমর সচ্চিদানন্দময় ভগবানের অংশ হই, তা আমার মৃত্যু কোথায়, আমার জরা কোথায়, আমার দুঃখ কোথায়? স্বয়ং সচ্চিদানন্দ পরতত্ত্ব ভগবানের দুঃখ নাই। এর প্রমাণ হলো, সূর্যতে কখনো অন্ধকার দেখা যায় কি? সূর্য কখনো কি অন্ধকারের পরিচয় পায়? সূর্যের সামনে অন্ধকার যেতে পারে? তেমন ঈশ্বরের জরা নাই, মৃত্যু নাই, দুঃখ নয়, শোক নয়, তাপ নাই, ক্ষয় নয়। তিনি শাশ্বত সনাতন চিরন্তন অবিনেশ্বর তত্ত্ব। আমি যদি তার অংশ হই, আমার মধ্যে উঠে এটা থাকতে হবে। মিষ্টি দ্বারা, ক্ষীর দ্বারা তৈরি করা যে কোনো বস্তুতে ক্ষীরের স্বাদ থাকবে না, মিষ্টির স্বাদ থাকবে না। একটা প্রকাণ্ড অগ্নিকুণ্ড থেকে যদি একটা অগ্নি স্ফুলিঙ্গ বেরিয়ে আসে, সেটা কি আগুন নয়? সেটা পড়লে কি তাপ লাগবে না? বৃহৎ কোনো অগ্নিকুণ্ড থেকে অগ্নির স্ফুলিঙ্গ যদি বেরিয়ে এসে গায়ে পড়ে, ওটা পড়বে কিনা? কারণ অগ্নি থেকেই তো জাত, অগ্নি থেকেই তো তার উৎপত্তি। তেমনি আমি যদি ঈশ্বরের অংশ হই, আমার তো জরা মৃত্যু ব্যাধি দুঃখ শোক তাপ থাকার কথা নয়, ঈশ্বরে তো পাপ থাকার কথা নয়, সূর্যে তো অন্ধকার থাকার কথা নয়। এলো কেন? সেই প্রশ্নের উত্তর জানতে হবে। কোথা থেকে এগুলি প্রবেশ করলো? যখনই আমরা আমাদের স্বরূপকে ভুলে গেছি, আমি কে এই তত্ত্ব থেকে দূরে সরে এসেছি, তখনই আমার মধ্যে প্রবেশ করেছে এই অনিত্যতা, প্রবেশ করেছে এই অভিশাপ। এই জন্য ভগবৎ স্বরূপে এগুলো নেই। কি বলছে? চেতন অমল সহজ সুখ রাশি। দেখুন, যার ভিতরে স্বরূপ চেতন আছে, তাকে কাম ক্রোধ লোক আক্রান্ত করতে পারে না। একটা ছোট কথা বলি, আমার এই দেহটা থেকে যদি আত্মা বা চেতন শক্তি চলে যায়, তখন এটা পচন ধরবে, ধরবে কিনা? পোকা হবে। আচ্ছা, শৃগাল এখন আপনার সামনে আসে, শগুন এখন আপনার শুয়ে থাকলে মরার মতো বুকে বসবে? যদিও বিরল প্রজাতি এই শগুন পৃথিবী থেকে, বিশেষ করে আমাদের বঙ্গদেশ থেকে এই পরিবেশ সুন্দরকারী প্রাণীটা প্রায় লুপ্ত। কিন্তু যদি মরার পাশে আপনি মরার ভান করে শুয়ে থাকেন, চিল বা শগুন যারা মৃতকে ছিঁড়ে খায়, সভ্যক প্রাণী, এরা আপনার বুকে বসবে না। আর বহু মাইল দূর থেকে ওরা জেনে গেছে আপনার মধ্যে এখনো প্রাণ আছে। এই শৃগালটা, কুকুরটা আসবে না, কারণ প্রাণ আছে। কিন্তু 20 কিলোমিটার দূর থেকে মরাকে ওরা দেখতে পায়, বুঝতে পারে, ওর বুকে এসে মাংস ছিঁড়ে খায়। ঠিক যখনই আপনি বুঝবেন আপনি দেহ না, আপনি রক্ত মাংসের পিণ্ড না, আপনি ঈশ্বরের অংশ, আপনি চেতন, তখন কাম ক্রোধ শৃগাল কুকুর আপনাকে আর ছিঁড়ে খেতে আসবে না। গৃহ দেবতা যদি জেগে থাকে, তবে চোর প্রবেশ করতে পারে? পাহারাদার যদি জেগে থাকে, গৃহ দেবতা যদি জেগে থাকে, চোর ঘরে প্রবেশ করতে, যার ভিতরে আমি ঈশ্বরের অংশ, এই চেতনা জেগে আছে, তার কাছে কাম ক্রোধ তাকে ছিঁড়ে খেতে পারবে না। মরে পড়ে থাকুন, ছিঁড়ে খাবে শৃগাল কুকুর গৃহ শগুন, কিন্তু জীবদ্দশায় পড়ে থাকুন, ওরা একটাও আপনার কাছে আসবে না। এর মানেই হলো, যখন আপনি ঈশ্বরের অংশ,
আপনি কৃষ্ণ দাস, এই চেতনা আপনার ভিতরে কাজ করবে, তখন কাম ক্রোধ আপনাকে ছিঁড়ে খাবে না। যেমন এখন আপনাদের মধ্যে কাম ক্রোধ দুশ্চিন্তা সংসার ভাবনাটা আসছে না, কারণ এখন ভগবানের লীলা কথা সাধু সঙ্গে শ্রবণ করছেন, এখন আপনার ভিতরে চেতনাটা জাগ্রত হয়েছে, এই জন্য এখন কারো মধ্যে কোনো বিকার আসছে না। এই জন্য চেতন অমল, অমল মানে যেখানে কোনো মল প্রবেশ করতে পারে না। আপনি যদি স্বরূপে জাগরিত থাকেন, আপনি ভগবানের দাস, আপনি আত্মা, এই চিন্তা স্বরূপ ভাবনা যদি আপনার ভিতরে প্রকাশ হয়, তখন আপনি অমল, কোনো মলই আপনাকে স্পর্শ করতে পারবে না। চেতন অমল সহজ সুখ রাশি, জীব তো দুঃখের থেকে জন্মায়নি, অমৃতস্য পুত্রা। উপনিষদ বলেছেন তুমি অমৃতের পুত্র, তো অমৃতের পুত্র কাঁদবে কেন, দুঃখ পাবে কেন, জরাব্যাধি ভোগ করবে কেন? আমার কথা কি বোঝা যায়? রাজার ছেলে ভিক্ষা করবে কেন? আমি অমৃত থেকে এসেছি, অমৃতস্য পুত্র, অমৃতের পুত্র, আমার ভিতরে দুঃখ থাকার কথা নয়। আসলে দুঃখটা আমি ডেকে এনেছি, দুঃখ আমার মধ্যে নাই, দুঃখটা আমি আহ্বান করে এনেছি। কখন? যখন আমি সেই স্বরূপকে ভুলে গেলাম, কৃষ্ণকে ভুলে গেলাম, সহজ কথায় ভগবানকে ভুলে গেলাম, সেই পথ ধরেই আমার জীবনে কাম ক্রোধ লোভ দুঃখ এসে উপস্থিত হলো কর্মফল। এখানে আলো আছে, এই জন্য অন্ধকার দূর হয়ে গেছে। আপনাদের বদনগুলো দেখতে পাচ্ছি, বস্তু ধর্মগুলো প্রকাশ হচ্ছে আলো বলে, আলো নিভে যাক, আপনাদেরও দেখতে পাবো না, বস্তু ধর্ম দৃষ্টিগোচর হবে না। তো আপনার ভিতরে যখন এই চেতনা জাগবে, আপনি আত্মা, আপনি অমৃতের পুত্র, আপনি স্বরূপ, তখন আপনার ভিতরে পাপ আসতে পারে না, কোনো দুঃখ আপনাকে দুঃখিত করতে পারে না। এই জায়গাটায় যাওয়ার জন্য এই জীবন গড়া, এই মনুষ্য জীবনের সার্থকতা এখানে যাওয়ার। অনেক শক্ত কঠিন বিষয়ে আমরা যেতে চলেছি, একটু মনোযোগ দিতে হবে। এখন স্বরূপ পরিচয় নিতে গেলে আমাদের প্রথমত দরকার, অনেক কাল, অনেক কল্প, অনেক জন্ম ভগবানকে ভুলে আছি, মায়াতে আবদ্ধ হয়ে আছি। এখন সঠিক পথটা হলো, যে ভালোবাসাটা, যে প্রীতিটা, যে অনুরাগটা, যে পিপাসাটা সংসারকে দিয়েছি, দেহ গেহ পুত্র পরিজনকে দিয়েছি, ওটা আবার নিগড়াতে হবে। আচ্ছা, এই যে সুতির কোনো বস্ত্রখণ্ড যদি জলে ভিজিয়ে নেন, জলটা সুতোর মধ্যে প্রবেশ করবে কিনা? করবে কিনা? তো জল আর কাপড়টা যদি আলাদা করতে চান, কি করতে হবে? নিগড়াতে হবে। নিগড়ে জলটা আলাদা করতে হবে, কাপড়টা আলাদা করতে হবে। তো সাধু সঙ্গে গুরু কৃপায়, মহৎ কৃপায়, ভগবানের ভজনের দ্বারা যে ভালোবাসাটা জন্ম জন্মে ভুল পথে দিয়েছেন, ভুল জায়গায় দিয়েছেন, ওটা বিবেক এবং চেতনার দ্বারা নিগড়ে ভগবানকে দেওয়ার নামই হলো, ভগবানকে দেওয়ার নামই হলো এই দুঃখ জরা মৃত্যু থেকে নিষ্কৃতির একমাত্র উপায়। এই জন্য ভগবান বলেছেন মচ্চিত্ত সর্বদুর্গানি, দুর্গতি যদি নাশ করতে চাও মনকে আমায় দাও, দ্বিতীয় কোনো পথ খোলা নেই তোমার জীবনে। যদি সর্বদুর্গতি হতে তুমি নিষ্কৃতি পেতে চাও, মচ্চিত্ত সর্বদুর্গানি মৎ প্রসাদাৎ তরিষ্যসি। গীতার এই মহাবাণী, দিব্যবাণীতে ভগবান বললেন একমাত্র উপায় মন আমাকে দাও, মত চিত্ত। নিজের কাছে প্রশ্ন করুন তো, মন বা মনের অনুরাগ ভগবানকে দিতে পেরেছে কিনা? বিশ্বকবি রবীন্দ্রনাথ এই কবীন্দ্র এক গীতি চরণে উনি বলেছেন, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে মনটাকে ঈশ্বর দেই, বিপদে পড়ে, সংকটে পড়ে, রাজ ভয়, মৃত্যু ভয়, সংসার ভয়, পুত্র কন্যার মঙ্গলের জন্য মাঝে মাঝে মনটা ভগবানকে দেই। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন? কালো মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। আমাদের মাঝে মাঝে কালো মেঘ এসে পূর্ণিমার চাঁদকে ঢেকে দেয়, ভগবানের অনুরাগকে, ভগবানের প্রীতিকে ঢেকে দেয় এই বিষয় কামনারূপ মেঘ। এই জন্য এই শ্লোকে বলছেন, ইষ্টে সারসিকী রাগ পরমা বিষ্টতা ভবে, যে কোনো উপায়ে
যে কোনো উপায়ে মনের আবেশটা, প্রগাঢ় তৃষ্ণাটা ভগবানের দিকে দাও। তো যাবে কি করে সেটা এখন আমরা অনুসন্ধান করব। আগেই বলে নিলাম, যদি অমল ও সহজ সুখ রাশি পান, পাপ আপনাতে আসবে না। পাপ আপনাতে আসতে পারে না যদি চেতনা জাগৃত থাকে। আপনার মধ্যে যদি চিত চেতনা, আধ্যাত্মিক চেতনা জাগরিত থাকে, আসতে পারবে না। সুধীবৃন্দ, এই জন্য বলছে তন্ময়ী যা ভবেদ ভক্তি। তন্ময়ী জানে ভগবানের প্রতি আমাদের একটা তন্ময়তা আসতে হবে, সহজ কথায় আবেশ আসতে হবে। ইষ্টে সারসিকী রাগ বিরজন্তী অভিব্যক্তং ব্রজবাসী জনাদিশু। আহা, রূপ গোস্বামীর কলম। এই রসাচার্য রূপানুগা ভজনের আচার্য রূপ গোস্বামীবাদ বলছেন, বিরজন্তী অভিব্যক্তং ব্রজবাসী জনাদিশু। ব্রজবাসীদের দিকে তাকাও। ব্রজবাসীরা যেমন করে তাদের প্রাণের প্রাণধন, তাদের নয়নের নয়ন, তাদের জীবনের স্পন্দন, তাদের জীবনেরও জীবন কৃষ্ণের প্রতি ব্রজবাসীরা যেভাবে ভালোবাসাটা দিয়েছিল, প্রগাঢ় অনুরাগটা দিয়েছিল, তুমিও তেমনি করে ব্রজবাসীদের আনুগত্যে অমনি করে তোমার প্রগাঢ় অনুরাগটা ভগবানকে দাও। ব্রজবাসী জনাদিতে বিরাজমান। ব্রজবাসীদের মধ্যে যে প্রীতিটা গোবিন্দের জন্য বিরাজ করছে, তুমি ওদের আনুগত্য নিয়ে ওই প্রীতিটা তাদের দাও। আচ্ছা, আমাদের প্রীতি ভগবানে যেতে চায় না কেন? খুব মূল্যবান একটি বিষয় আমরা যদি একটু আলোচনা করি, একটু ধ্যান দিয়ে শুনতে হবে। আমাদের প্রীতিটা, আমাদের অনুরাগটা ব্রজবাসীদের মতো প্রিয় পরম ব্রজ সুন্দর মনোহর রসরাজ গোবিন্দের প্রতি না গিয়ে কেন বিষয়ের প্রতি যায়? তার একটি কারণ, আমাদের জীবনে জন্মের সাথে সাথে আমরা দুটো অভিশাপ নিয়ে জন্মেছি। খুব মূল্যবান কথা, যদি হৃদয় দিয়ে শোনেন। আমরা যখনই এই পৃথিবীতে জন্মেছি, দুটো অভিশাপ আমাদের মাথার উপরে এসেছে। অভিশাপ দুটি আমাদের সকলের আছে। একটা হলো সসুখ বাসনা, আর একটা হলো স্বার্থ। একটা কি বললাম? সসুখ বাসনা মানে মানে নিজ। যেই জন্মালাম এই প্রপঞ্চর আলো বাতাসে, সেই আমাদের মধ্যে নিজের সুখের বাসনাটা এসে গেল। কি সুখের বাসনা? সসুখ বাসনা। আরেকটি হলো স্বার্থ। এই জগতে আমরা স্বার্থ ছাড়া এক পাও চলতে শিখিনি। এই দুটিই আমাদের মহা অভিশাপ, শুধু অভিশাপ না। আর এই অভিশাপ থেকে যতদিন মুক্তি না পাবো, মুক্ত না হব, ততদিন ওই প্রেম রাজ্যে প্রবেশের অধিকার আমার থাকবে না। ওই রাজ্যে সসুখ বাসনাকে এক কথা কাম বলে, ব্যাপক অর্থে কামনা। সসুখ বাসনা মানে নিজ ভোগের বাসনা। সসুখ বাসনা মানে নিজ ভোগের বাসনা। এই অভিশাপ আমাদের প্রত্যেকের মধ্যে। আমরা আমাদের সসুখ, নিজ সুখ বাসনার অভিশাপ নিয়ে জন্মেছি। অন্য সুখী হলো কিনা এ দেখবার চিন্তা অবসর আজ আমাদের নেই। আমি সবার কাছ থেকে আমার সুখ আদায় করব, এই অভিশাপটাই আমাদের মাথায় যতদিন, ততদিন প্রেম আসবে না। আমার মনে হয় চৈতন্য চরিতামৃতকার মাত্র দুটি পয়ারে যেটা বুঝিয়েছেন, পৃথিবীর কোনো দার্শনিক, কোনো আচার্য এই কাম আর প্রেমকে এভাবে বোঝাতে পারেনি। কি অদ্ভুত তার রচনা শৈলী! হবেন না কেন? ইনি মহাপ্রভুর পরিকর কিনা। দেখুন, এই সসুখ বাসনার নাম কাম। আর স্বার্থ ছাড়া এই জগতে যে যাকে ভালোবাসে বলছেন, নিঃস্বার্থতা নাই। সেই ভালোবাসার মধ্যে কোথাও না কোথাও গোপনে স্বার্থ লুকিয়ে আছে। এই জন্য আমাদের এই জগতের কোনো প্রেম উন্নত হয় না, চিরস্থায়ী হয় না, এটা ভেঙে যায়। এটা একসময় তিক্ততায় রূপ নেয়। তা সে লাইলি মজনু বলুন আর জগতের প্রাকৃত নায়ক নায়িকা বলুন, এই প্রেম থাকে না, এই আবেশ থাকে না, ভেঙে যায়। তার কারণ তার মধ্যে স্বার্থ এসে দেখা দেয়, নিজের সুখ এসে দেখা দেয়। খুব ধ্যান দিয়ে শুনতে হবে।
পৃথিবীর প্রত্যেকটি সম্পর্কের মধ্যে, প্রত্যেকটি ভালোবাসার মধ্যে কোথাও না কোথাও সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে স্বার্থ বা নিজের সুখ লুকিয়ে আছে। যদি বলেন পিতা মাতাতে আছে, হ্যাঁ, এই একটা চরিত্র জগতে এখনো নষ্ট হয়নি। পিতামাতা নিজের কোনো সুখের দিকে না তাকিয়ে আজও সন্তানকে ভালোবাসে। এই ভালোবাসার তুলনা জগতে অন্য কোথাও দ্বিতীয় দেখাতে পারবেন না। পিতামাতা অন্তত সন্তানের জন্য নিঃস্বার্থ ভালোবাসাটা দিয়ে দেয়, বুক ভরা ভালোবাসাটা দিয়ে দেয়। সন্তান তাকে খেতে দেবে কি, সন্তান তাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, এই সব চিন্তা করে মা বুকের দুধ সন্তানের মুখে তুলে দেয় না। এই জন্য এই জায়গাটা কেউ নষ্ট করবেন না। পিতামাতার থেকেও যদি জগতে কাউকে আপন মনে হয়, বড় ভুল করবেন। ভুল তো আমাদের হয়েই গেছে। ভুল না হলে কি বৃদ্ধাশ্রম তৈরি হতো? বেদ উপনিষদে, রামায়ণে, মহাভারতে কোথাও বৃদ্ধাশ্রমের কথা বলা আছে? বলা আছে কাশীর কথা। শেষ জীবনটা মুক্তিতীর্থ, কাশীতে গিয়ে মরো তালে মুক্তি হবে। কই বৃদ্ধাশ্রমের কথা তো বেদ পুরাণে লেখা নেই। আমি আপনাদের একটি জিনিস সংকেত দিয়ে দিই। বর্তমান এই যুগ সন্ধিক্ষণে আমাদের সমাজে সব থেকে বড় অভিশাপ দুটি, কলঙ্ক দুটি। এক বৃদ্ধাশ্রম, আর একটি হলো অনাথ আশ্রম। অনাথ আশ্রমে যদি পরিসংখ্যান খোঁজ করেন, ওখানে সিংহভাগ সন্তান অনাথ না, তাদের অনাথ বানিয়ে রাখা হয়েছে। ওখানে কলঙ্ককে ঢাকবার জন্য অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর পিতামাতাকে আমরা স্বার্থের জন্য বৃদ্ধাশ্রম তৈরি করে সেখানে পাঠিয়ে দিয়েছে। এই দুটি বর্তমান সময়ের সব থেকে বড় কলঙ্কিত। সমাজ যে পিছিয়েছে, সমাজ যে তার মানবিকতা থেকে, মনুষ্যত্ব মূল্যবোধ থেকে পিছিয়েছে, এর সব থেকে বড়বান দৃষ্টান্ত বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম। এই দুটেই বহন করছে বর্তমান যুগ সন্ধিক্ষণের কলঙ্ক। দয়া করে পিতামাতাকে কেউ বৃদ্ধাশ্রমে দেওয়ার চিন্তা কখনোই করবেন না। তাদের ঋণ পরিশোধ করতে ভগবানও পারেননি। আরে কৃষ্ণ নবনীত চুরি করতে গিয়ে নূপুর বাজছে পায়ে, তা যার পায়ে নূপুর বাজে সে চুরি করতে পারে? তো রুনু ঝুনু চোরের পায়ে যদি রুমঝুম নূপুর বাজে তো চুরি করবে কি? কৃষ্ণ তখন নূপুরকে বলছে, বাজবার আর সময় পেলি না? ননি চুরি করতে এসে চোরের পায়ে যদি রুনু ঝুনু ঝমঝম নূপুর বাজে, আমি তো ধরা পড়ে যাবে। নূপুরটা তখন কাটতে যাচ্ছে। স্বয়ং ভগবান যিনি গিরিরাজ ধারণ করেন, তিনি নূপুর কাটতে গিয়ে দেখছেন নূপুরের রঞ্জু ছিঁড়তে পারছেন না। নূপুর বলছে, তুমি ভগবান হতে পারো, সর্বশক্তিমান হতে পারো, কিন্তু মা যশোদা বড় প্রেমে আদর করে নূপুর পরিয়ে দিয়েছে। মায়ের বাঁধন তুমি ছিঁড়তে পারবে না ভগবান। তুমি গিরিরাজ ধারণ করতে পারো, তুমি সর্বশক্তিমান, কিন্তু মায়ের প্রেমের বাঁধন, স্নেহের বাঁধন তুমি ছিঁড়তে পারবে না। দেখুন, যে ভগবান গিরিরাজ ধারণ করলেন, অগাসুর বগাসুর পুতনা কত অসুর কংসকে শিশুপালকে বধ করলেন, সেই কৃষ্ণ যশোদা মায়ের বাঁধা রঞ্জু দড়িটা কাটতে পারছেন না। দাম বন্ধনে যে রঞ্জু বেঁধেছে, এটা কাটতে ভগবান জগৎকে দেখালেন, আমি ভগবান হয়ে মায়ের স্নেহের বাঁধন আমি ছিঁড়তে পারি না, তো তুমি কি ছিঁড়বে? এই জন্য পিতামাতার সম্বন্ধটা নির্মল। তবুও বলবো, তবুও শুনুন, পিতামাতার মনেও কিঞ্চিত কিছুটা আশা লুকিয়ে থাকে। সে আশাটা কি জানেন? আমার এই ছেলে নিশ্চয় আমাকে ফেলে দেবে না, আমার এই ছেলে নিশ্চয় আমাকে ঘাট ধাক্কা, এ আশাটাও নিয়ে তাকে পালন করে। তো একমাত্র জগতে শাস্ত্রে বলছেন যে এই যে সসুখ বাসনার স্বার্থ, এই দুটি অভিশাপ আমাদের জীবন থেকে নামাতে না পারলে আমরা প্রেমের রাজ্যে, ব্রজের রাজ্যে যেতে, রাধা মাধবের প্রেম রাজ্যে আমাদের পরিবেশ অধিকার হবে না। কারণ ওইখানে একমাত্র প্রেম নিয়েই যেতে হবে, কাম নিয়ে ওখানে যাওয়া যাবে না। আচ্ছা, কাম প্রেমটা কাকে বলে? বলে একই। চুলের এপাশ ওপাশ আলাদা করা যাবে কি? মুদ্রা, টাকার এপিটোপিটের মান কি আলাদা? একটি টাকা বা একটি নোট বা মুদ্রার এপিটোপিটের মান কি আলাদা? আলাদা নয়। তেমনি কাম প্রেম দেখতে একই রকম, একই তার স্বভাব। প্রেমও যা, কামও তা, কিন্তু পার্থক্য হলো, আহা, কবিরাজ কৃষ্ণ গোস্বামীর অনবদ্য এই লেখনী। উনি বলছেন,
আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। একই বিষয়বস্তু। নিজের সুখের জন্য যা চাওয়া পাওয়া তার নাম কাম, আর কৃষ্ণ সুখের জন্য যা কিছু তার নাম প্রেম। ঘুরিয়ে দিন। বোঝাতে পারছি না, বোঝাবার ক্ষমতা দক্ষতা অনুভূতি নাই, তো কি বোঝাবো? কাম প্রেম একই। একই মানে যে দৃষ্টান্ত বহুবার দেওয়া হয়েছে, কোনো যুবক যদি গোলাপ ফুলের কাননে বাগানে গিয়ে কোনো লাল গোলাপ, ফুটন্ত গোলাপকে তুলে তার প্রেয়সী তার প্রিয়ার খোপায় গুজে দেয়, প্রিয়া হাসি মুখে তাকে একটু স্তুতি করে, ভালোবাসার অভিনয় করেও দুটো প্রীতির কথা বলে, প্রশংসার কথা বলে, আমাকে এত ভালোবাসো। আর এই একই গোলাপের বাগানে একই বৃন্ত থেকে আরেকটি যুবক গোলাপ ফুল তুলে সেই সুগন্ধময় সৌরভময় সৌন্দর্যময় গোলাপের পাপড়িগুলো অগরু চন্দন মিশিয়ে রাধারানীর চরণে দিয়ে দিল। একই তো গোলাপ, একই বাগান, একই বৃন্তে দুটো গোলাপ ফুটেছে। একজন তার প্রেয়সীর খোপায় গুজে দিল আবেশে, আর একজন রাধারানীর চরণে পাপড়িগুলো দিয়ে দিল। বোঝা যায় যেটা কৃষ্ণ সুখের জন্য দিচ্ছেন তার নাম প্রেম, আর কৃষ্ণকে বিমুখ করে, ভগবানকে বিমুখ করে নিজ সুখের জন্য যে চাওয়া তার নাম কাম। এর থেকে সহজ করে আর কেউ এমন পয়ার দিতে পারেনি। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, অর্থাৎ নিজের প্রীতিবাঞ্ছা, নিজের সুখের বাঞ্ছার নাম হলো কাম, আর ভগবৎ প্রীতির যে ইচ্ছা বা বাঞ্ছা তার নাম প্রেম। এখানে আপনারা মানসিক শান্তি পাচ্ছেন, তার কারণ কি জানেন? এখানে কোনো কামনা নিয়ে আসেননি, টাকার জন্য আসেননি, দেহ ভোগের জন্য। কেউ এখন চা দিবে আপনাকে এখানে বসে? কেউ এক গ্লাস জল দিবে? কেউ আপনার গরম লাগছে বলে বাতাস করবে? করবে না। তবু বসে মানসিক শান্তি পাচ্ছেন কেন জানেন? আপনি এখন কৃষ্ণ সুখের জন্য এসেছেন, কারণ সাধু সঙ্গে হরিকথা শুনলে ভগবান আনন্দ পান, তার সুখের জন্য এসেছেন। এই জন্য কাম আপনাকে এখন স্পর্শ করছে না। কিন্তু লক্ষ্য করবেন, এই আপনারাই যদি এখন কোনো যাত্রা দেখতে যান, বিয়ে বাড়িতে যান বরযাত্রী হয়ে, ওখানে আপনাদের অস্থিরতা কমবে না, উচ্ছ্বাস কমবে না, কারণ ওখানে নিজ সুখের চিন্তা করে গেছেন। আচ্ছা, এই কষ্ট বিয়ে বাড়িতে গিয়ে পাবেন যদি বলা হয় 2 ঘন্টা এখানে বসুন, কোনো জল দেয়া হবে না, আপনাদের সাথে কোনো কথা বলা হবে না, আপনাদের কোনো অভিনন্দন করা হবে না, 2 ঘন্টা এই মাটিতে বসুন। বিয়ে বাড়িতে বসবেন আপনারা? এখানে বসেছেন কেন? এখানে বসেছেন দেহ সুখের জন্য, এখানে আসেননি। এখানে আত্মীয়তা পাওয়ার জন্য আসেননি। সাধু সঙ্গে ভগবত কথা শুনলে ভগবান আনন্দ পাবেন, তাই এসেছি ভগবানের জন্য। এই জন্যই এখন এত কষ্টের পরেও একটা মানসিক শান্তি কাজ করছে। কাম প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ। এই দেখুন, কাম প্রেমের লক্ষণ কি? কাম প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ। হ্যাঁ, কাম অন্ধতম, প্রেম উজ্জ্বল ভাস্কর। কি বলেছেন কবিরাজ কৃষ্ণ? কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, কৃষ্ণ সুখই তাৎপর্য, প্রেম তো হয় প্রবল। আহা, এমন করে আর কেউ লিখে যেতে পারিনি। উনি বলছেন কামের তাৎপর্য কি? নিজ সম্ভোগ কেবল, ভোগ করতে চাই। কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, এই দেহটাকে ভোগ দিতে চাই, শব্দ স্পর্শ রূপ রসগন্ধ ভোগ করতে চাই, এটাই কামের তাৎপর্য। আর কৃষ্ণ সুখ তাৎপর্য হয় প্রেম তো প্রবল। কৃষ্ণের সুখের জন্য যে চেষ্টা তাকেই বলে প্রেম। প্রেম হলো অমানিসার ঘোর অন্ধকার, এই কাম হলো অমানিসার ঘোর অন্ধকার, প্রেম হলো পূর্ণিমার পূর্ণ চন্দ্রিমার কিরণমালা, সুধা কিরণ। কাম হলো নর্দমার প্রতি দুর্গন্ধময় দূষিত প্রদূষিত পোকামাকড়ময় জল, যা স্নান করা যায় না, পান করা যায় না। আর প্রেম হলো মন্দাকিনীর স্নিগ্ধ অমৃত ধারা। এই জন্য জগতে যতদিন নিজ সুখ স্বার্থ কামনা আছে,
ততদিন ওই রাজ্যে, ব্রজ রাজ্যে প্রবেশ করা সম্ভব নয়। আমার সময় কম, আমি দ্রুত আপনাদেরকে একটু ব্রজে নিয়ে যেতে চাই। ব্রজে নিয়ে যেতে চাই এই জন্য, এ দেহ সুখ আপনি কোটি কোটি প্রাণীতে, কোটি কোটি জীব নিচয় পেয়েছেন, আজও পিপাসা মিটেছে? আমাকে একটা কথার প্রশ্নের একটু দয়া করে উত্তর দিন। আজ পর্যন্ত যত ভোগ করেছি, ভোগের পিপাসা মিটেছে কি? মিটবে কি? মৃত্যুর সময় পর্যন্ত মানুষ বিকট হা হয়ে মারা যায়। কেন জানেন? ওকে দেখলেই জ্ঞানীজনেরা নিশ্চিত বুঝতে পারে ওর এখনো পিপাসা যায়নি। একটা সাবধান বাণী শোনায়, এই জগতের কোন জাগতিক কামনা নিয়ে যদি মারা যান, তবে আপনাকে আরো কোটি কোটি কল্প আসতে হবে। কোটি কোটি জন্ম না, কোটি কোটি কল্প আপনাকে আসতে হবে যদি কোনো জাগতিক বাসনা নিয়ে মারা যান। এই জন্য তো শাস্ত্রে বলছে ধীরে ধীরে নিজের ভোগ্য বাসনাকে কমাও, এই তৃষ্ণা মিটবে না। আচ্ছা, সমুদ্রের জল তৃষ্ণার্ত ব্যক্তি ক্ষার প্রদান নোনা জল যদি পান করে, তার তৃষ্ণা যায় না বাড়ে? নোনা জল পান করলে তৃষ্ণা যায় কি? সংসারে আজ পর্যন্ত কারো তৃষ্ণা যায় না। আপনাদের মনে আছে শ্রীকৃষ্ণ যে বংশে জন্মেছিলেন, যদু বংশে, ওই যদুর পিতা যজাতি, তিনি বহুদিন আর অখণ্ড ভারতের রাজা ছিলেন, ভোগ করেছেন যজাতি। শেষে নিজের স্ত্রীর বান্ধবীকে গোপনে রাক্ষস বিবাহ করলেন, তার পানি গ্রহণ করায় অভিশপ্ত হলেন, তোমার যৌবন চলে যাক, তুমি মৃত্যু যন্ত্রণায় কাতরাও। তো উনি বললেন, আমার তো এখনো ভোগ বাসনা যায়নি, অভিশাপ দিয়ে আমার যৌবন কেড়ে নিলেন, জরা দিয়ে দিলেন, তো অভিশাপ যাবে কি করে? বলে, কোন যুবক যদি তোমাকে যৌবন দিয়ে তোমার জরা নেয়, তখন তুমি আবার ভোগ করতে পারবে। কেউ নেবে কি? আপনাকে যদি বলা হয় আমার এই জরা, পচা গলা পোকা জরাটা দেব, আর তোমাকে রাজত্ব দিচ্ছি, তুমি রাজত্ব নিয়ে জরা নাও, নেবে কেউ? কেউ নেবে না। তো উনার তৃতীয় পুত্রকে বললেন, তুই আমার পুত্র, আমি তো জন্ম দিয়েছি। দেখুন কাম মানুষকে কিভাবে অন্ধ করে। নিজের পুত্রের যৌবন চেয়ে নিলেন। ভোগ করা যায় নিজের পুত্রের যৌবন নিয়ে? কাম মানুষকে কতটা অন্ধ করে দেয়। রাজা যজাতি পুত্রের যৌবন নিয়ে 100 বছর ভোগ করলেন, এবং যে পুত্রের যৌবন নিয়েছিলেন, জরা দিয়েছিলেন, তার স্ত্রী আত্মহত্যা করে মারা যায়। এই অভিশাপ দেখলেন, তবু ভোগের বাসনা। 100 বছর পরে বললেন, ঘৃতেতে যদি, অগ্নিতে যদি ঘৃতাহতি দেয়া হয়, যেমন অগ্নি নেবে না, আরো দাও দাও করে জ্বলে, কোটি জন্ম ভোগ করলে, কাম ভোগ করলে কামের বাসনা যাবে না। এবার থেমে দাঁড়াও, এবার পথটাকে রুদ্ধ করে দাও, এবার ফিরে এসো, নালে এই অভিশাপ তোমাকে জন্ম জন্মান্তরে ঘোরাবে। মনে আছে আপনাদের এই ফরিদপুরের শ্রীঅঙ্গনের বন্ধু সুন্দর, জগৎবন্ধু সুন্দর, একবার এক জঙ্গল দিয়ে যেতে যেতে বুনো শূকর তার চরণে এসে পড়ে। আরে বুনো শূকর তো বাঘের থেকে হিংস্র। বন্ধু সুন্দর মাথায় হাত দিয়ে বিড় বিড় করে কি বলছেন, আরো কাঁদছে শূকরটা, গো গো করে চোখের জলে জিহ্বা দিয়ে পা চেটে দিচ্ছেন। উনি চলে গেলেন। তার প্রিয় একান্ত অঙ্গসেবক একজন ভক্ত বলছে, প্রভু শূকর তোমার চরণ চিনল কি করে? শূকর কি কি বলল চোখের জলে? ওর ওই অবাপ্ত ভাষায় গো গো করে কি নিবেদন করলো তোমার চরণে? বন্ধু সুন্দর বললেন, কাউকে বলিস না, ও 6 বছর আগে আমার ভক্ত ছিল, কিছুদিন ভজনও করেছিল, কিন্তু ভজন করতে করতে পর স্ত্রীর প্রতি ওর লালসা যায়। এই পর স্ত্রীর ভোগের চিন্তা নিয়ে নিয়ে দুরারোগ্য ব্যাধিতে মারা যাওয়ার পরে ওই ভোগ করতেই ও ভোগজনী শূকর জনিতে এসেছে। কিন্তু যে কটা দিন ভজন করেছিল, ওই ভজন নষ্ট হয়নি। তাই আমার চরণে নিবেদন করলো, প্রভু আর একবার সুযোগ দাও, আর একবার মানুষ হওয়ার সুযোগ দাও, এই ভুল আমি করব না। আমরা জন্ম জন্মেই ভুল করে চলেছি। 50 বছর 60 বছর আগে স্ত্রী পুত্র আপনার জীবনে ছিল না, আগামী 50 বছরও থাকবে না। কেন এত মমতা, কেন এত আসক্তি? এদের নিয়েই জীবন কাটাতে এসেছেন। যে জন্ম দেবতারাও প্রার্থনা করে মনুষ্য জন্ম, কারণ মনুষ্য জন্ম ছাড়া বিবেক পাওয়া যায় না, মনুষ্য জন্ম ছাড়া
শুদ্ধ জ্ঞান পাওয়া যায় না। সব থেকে বড় কথা, 84 লক্ষ জনির মধ্যে একমাত্র এই জন্মই সার্থক, যে জন্মে ভজন সাধন করে ভগবানকে পাওয়া যায়। অন্য কোনো জন্মে এই সুযোগ নাই, অন্য কোনো জন্মে সুযোগ নাই। সেটা পেয়ে যদি শুধু কামনা বাসনায় কাটিয়ে দেন, তার নাম দিয়েছেন মহতি বিনষ্টি। যে ক্ষতি পূরণ হবার, মহতি বিনষ্টি মানে যে ক্ষতি হয়ে গেলে। আচ্ছা, আজকে রাত্রে ঘুমাবার সময় আমি এই চিন্তাটা আপনাকে করতে বলছি। চিন্তা করে যদি ভয় হয়, তাহলে ভাবলেন আপনি এখনো সজীব আছেন, আপনার কিছু হওয়া সম্ভব। আর যদি ভয় ডর কিছু না আসে, হচ্ছে হোক, তাহলে জানবেন আপনি আর এগিয়ে যেতে পারবেন না। এই ভয়টা কি জানেন? একটু মনটাকে নিবিষ্ট করে ভাবুন তো, আমি মারা গেলাম, আমাকে পোড়ানো হলো, কিন্তু আমার এই জন্মের কর্মফল আমার সাথে গেল, কিন্তু মৃত্যুর পর তো দেহ থাকবে না। তখন আমাকে এই কর্ম অনুযায়ী আমার গতি হবে। কোন নরক, কোন আধারে, কোন পথে যাব। সাথী নেই, অর্থ নেই, সম্পদ নেই, বন্ধু নেই, বান্ধব নেই, চিরদিনের আপনজন কেউ নেই। সেই মৃত্যু রহস্যময় অন্ধকার পথে, সেদিন আমি একা। একটু ভয় হয় না এসব ভাবলে? কোথায় গতি হবে? যদি শুকর কুকুরে আবার হয় জন্ম, যদি কোনো মাছ হাঙর কুমির হয়ে নদীতে জন্মায়, যদি বৃক্ষ হয়ে জন্মায়, শত শত বছর রোদ বৃষ্টি ঝড়ে কাটাতে হয়, যদি বনের হিংস্র জন্তু জানোয়ার হয়ে জন্মায়, কি করতে পারি? মরার পর তো দেহ থাকবে না, ওখানে নিজের ইচ্ছায় কিছু করা। এইটুকু ভেবে অন্তত ফিরে আসা উচিত, যাতে মৃত্যুর পর একটা ভালো আলোর পথ পায়, একটা গতি পায়। সে চিন্তা যদি এখন না করেন, বড় ভুল হয়ে যাবে। মৃত্যুর সময় যে চিন্তা করতে করতে আমরা দেহ ত্যাগ করি, আমাদের গতি তাই হবে। এই জন্য এখন নির্ধারণ করে নিন, মৃত্যুর পর অন্তত যাতে একটু সৎ গতি হয়, যাতে নিম্নচনিতে না যেতে হয়। আরে কোথাও যাবেন বলে আপনাকে কত কি প্রস্তুতি নিতে হয়। কোনো বিদেশে যেতে গেলে পাসপোর্ট, ভিসা, কোথায় যাবেন তার ঠিকানা, জামা কাপড়, ট্রেনের টিকিট, বিমানের টিকিট, আর আপনি কোথায় যাবেন মৃত্যুর পর সে চিন্তা ভুলে জগৎ নিয়েই মেতে আছি। এটা জ্ঞানের পরিচয় নয়, এটি ভাবনা নয়। মৃত্যুর পরে যাতে একটা সদ্গতি হয়, সেই চিন্তাটা, ভাবনাটা এখন থেকেই করা উচিত। প্রভু, যেন আর পতিত না হই, আর যেন স্খলন না হয় আমার, আমি যেন একটা পথ পাই। গোবিন্দ বলেছেন, এ জন্মে যারা প্রতিকূলতার মধ্যেও আমার ভজন সাধন করে, অর্জুন তাদের বলে দাও, তাদের বিনাশ হবে না। আমি আগামী জন্মে তাদের শ্রীমানের গৃহে, যশস্বীর গৃহে, কোন যোগীর গৃহে জন্ম দেব, যেখান থেকে সে আমাকে পেতে সহজে এগিয়ে যেতে পারে। আরে এই জন্মটা তো এগিয়ে থাকুন, এই জন্ম কিছুটা এগিয়ে থাকুন, যাতে আগামী জন্মে পথ পেয়ে যান, যাতে কিছুটা পথ এগিয়ে যেতে পারেন। এই জন্য বলছিলাম, কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। এই কাম প্রেমকে যদি না বুঝতে পারি, তাহলে ভজন পথে এগিয়ে যেতে পারবো না। এই জন্য আপনাদের কাছে একান্ত নিবেদন, ভালোবাসাটা ভগবানকে দিন। আর এই ভালোবাসা ভগবানকে দিতে গেলে ভগবানকে জানতে হবে, তার অসমধ্য মাধুর্যকে জানতে হবে। চলুন, ব্রজের কথা বলেছিলাম, এই রাগ ভক্তিটা ব্রজে ওদের ছিল। রাগ ভক্তিটা ওদের ছিল। এই রাগ ভক্তিটা কি করে আসবে? গুরু মহারাজ বলেছিলেন, রাগময়ী ভক্তির হয় রাগাত্মিকা নাম। এই রাগাত্মিকা ভক্তি কি হয়? আমি স্বরূপের পরিচয় দিয়ে শুরু করেছিলাম, আপনাদের ওখানে যদি নিয়ে যাওয়ার চেষ্টা করি গুরুদেবের কৃপায়, আপনাদের প্রসন্ন দৃষ্টিতে, তাহা শুনি লুব্ধ হয় কোন ভাগ্যবান। এই জগতে রাগময়ী ব্রজ ভক্তির কথা শুনতে হবে, নিষ্কাম বিশুদ্ধ ব্রজ প্রেমের কথা শুনতে হবে। এই শুনতে শুনতে কারো মনে লোভ জেগে যাবে, যদি আমিও এমন করে ভালোবাসতে পারতাম। হ্যাঁ, তাহা শুনি লুব্ধ হয় কোন ভাগ্যবান। এই কথা শুনতে শুনতে কারো মনে যদি কিঞ্চিত লোভের সঞ্চার হয়, আমিও যদি তোমাকে এমনি করে ভালোবাসতে পারতাম। এই লোভটা সাধু সঙ্গে আর ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণ কীর্তন না করলে এই লোভ কারো জাগবে না। ডক্টর মহানব্রত ব্রহ্মচারী বলেছিলেন,
মিষ্টির দোকানে কাছের সুন্দর আলমারির মধ্যে পরিপাটি করে মিষ্টিগুলো সাজানো থাকে। রাস্তায় পথচারী যেতে যেতে একবার তাকায় বনফুল মিষ্টির দোকানে, তখন মিষ্টিগুলো দেখলে একেবারে যে লোভ হয় না তা না, কিন্তু লোভটা প্রকট হয় না। ভালো মিষ্টি, একদিন হয়তো পাবো, সময় থাকলে, অবসর থাকলে, পকেটে অর্থ থাকলে। কিন্তু ওই মিষ্টি কিনে এনে আপনার কোনো প্রিয়জন যদি আপনাকে দেখিয়ে দেখিয়ে সামনে খেতে থাকে, তখন লোভ সামলাতে পারা মুশকিল হয়ে পড়বে। ঠিক মহানামজি বলছেন, এই ব্রজের কথা, এই প্রেমের কথা, এই ভগবানের লীলা কথা যদি তুমি ভক্ত মুখে সামনে বসে শোনো, তাহলে তার মুখ নিঃসৃত এই ভক্তি মাখানো হরি কথা শুনতে শুনতে তোমার মধ্যেও লোভ জেগে যাবে। এমনি করে আমিও কবে ভালোবাসবো ভগবানকে, আমি কবে এমনি করে তাকে ভালোবাসতে পারবো। তাহা শুনি লুব্ধ হয় কোন ভাগ্যবান। এই যদি গোবিন্দকে ভালোবাসবার লোভ একবার জাগে, তাহলে আপনি ভাগ্যবান, নাহলে দুর্ভাগ্য আপনাকে ছাড়বে না। নিজের সুখের চিন্তা বাদে যদি ভগবানকে সুখ দেওয়ার চিন্তা করেন, তবে সেই দিনই আপনি ভাগ্যবান বলে পরিগণিত হবেন। এর আগের জীবনটা আমাদের দুর্ভাগ্যে ভরা, শুধু নিজের চিন্তা করে যারা গেলাম। সুধীজন, লোভে ব্রজবাসীর করে অনুগতি। এই লোভে ব্রজবাসীদের যদি অনুগতি করে, শাস্ত্র যুক্তি নাহি মানে রাগানুগার প্রকৃতি। কথাটা গভীর রাত হয়েছে, এত কঠিন কথা হয়তো আমাদের সরস করবে না হৃদয়, কিন্তু শাস্ত্র যুক্তি মানে না। লোভ কখনো বিধিবিধান মানে? সেই ছোটবেলায় মায়ের নারকেল নাড়ু খাস না জন্য ওটা ঠাকুরের পূজায় লাগবে, এই বিধি মানি আমরা? কোন অবসরে মায়ের নাড়ু চুরি করে দু চারটে খেয়ে ফেলতাম, কারণ লোভ কখনো যুক্তি মানে না। তো ব্রজপ্রেমটা, ভগবত প্রেমটা এমনি করে কোনো যুক্তি মানে না। সে কোনো আজ্ঞাকে মানতে চায় না, ভালোবাসতে হয় তাই ভালোবাসবো, কারো বিধিনিষেধ মানব না। এই জন্য গোপীরা কারো বিধিনিষেধ মানেননি। তারা দেহ ধর্ম, কুল ধর্ম, তাদের সংসদ ধর্ম জলাঞ্জলি দিয়ে, আচ্ছা ধর্ম ত্যাগের কথা তো কৃষ্ণই বলেছে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, বলেননি ভগবান?